গ্রিনল্যান্ড নিয়ে একটা ফাইনাল সুরা হয়ে গেল, খুব কুইকলি সলিউশন হয়ে গেল। সলিউশনটা এরকম যে ইউরোপিয়ান মানে ব্যাপারটা হলো এই যে ট্রাম্প যা চাইলো পেয়ে গেল, গ্রিনল্যান্ড যা চাইলো তাও পেয়ে গেল, এবং গ্রিনল্যান্ড ঘোষণা করে দিল আমরা ইউরোপিয়ান ছিলাম, আমরা আমেরিকান হব না, আমরা আমেরিকান আছি। তো লোকজন খুব খুশি, এই ট্রাম্পকে সরানো গেছে, ট্রাম্পকে করা গেছে। কিন্তু আসলে কি হয়েছে? আসলে হয়েছে এই যে ট্রাম্পের সাথে যে চুক্তি হয়েছে সেটা তো প্রকাশ্যে আসছে এখন, যে তিনি গ্রিনল্যান্ডের দুটো জায়গা পাচ্ছেন যেখানে আমেরিকানরা যত খুশি মিলিটারি ঘাঁটি তৈরি করতে পারবে, আর গ্রিনল্যান্ডে যত রেয়ার আর্থ এবং তেলের আবিষ্কার হচ্ছে সেগুলো আমেরিকান কোম্পানিগুলোই করবে। সেখানে আমেরিকান কোম্পানিগুলো ফার্স্ট প্রায়োরিটি, এবং সেখানে চীন এবং রাশিয়া ঢুকতে পারবে না। এবং গ্রিনল্যান্ডের মিলিটারি দায়িত্ব পুরোপুরি আমেরিকার উপর, আগেও ছিল এখনও আছে, থাকছে। মিটে গেল গন্ডগোল। ট্রাম্প যা যা চেয়েছিল, গ্রিনল্যান্ডের খনিজ সম্পত্তি, গ্রিনল্যান্ডের মিলিটারি বেস, বাকি সব কিছুই তো হয়ে গেল চুক্তি দিয়ে। তাহলে এবার তারপরে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক বলছে যে না, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড ইউরোপে থাকছে। সিম্বলিজমের দায়িত্ব কিন্তু আছে। তা আমি খুশি এই জন্যে যে সবাই যে যারটা পেয়ে খুশি আছে। এটাই হচ্ছে পৃথিবীতে ডিপ্লোম্যাসি এবং পলিটিক্স, হুইচ ইজ গুড। যেমন ধরুন, এই যখন মাদুরোকে ট্রাম্প ধরে নিয়ে আসলো, তো অবভিয়াসলি লোকজন তো চমকে গেছে, মানে বামপন্থীদের হজম হচ্ছে না। কিন্তু তখনও ডেলসি রড্রিগাস গরম গরম ভাষণ দিচ্ছেন যে সাম্রাজ্যবাদী আমেরিকায় নিপাত যাক, মাদুরোই আমাদের নেতা। ভদ্রমহিলা তো কে সেটা তো বামপন্থীরা জানে না, জানলে এটা মানে যদি জানতো যে তিনি লুই ভিটন ছাড়া কিছু পড়েন না, সেটা তাহলে বুঝতে পারতেন ভদ্রমহিলা কী চিজ থাকে, সেটা অন্য ব্যাপার। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে আবার এদিকে ট্রাম্পও খুব খুশি রড্রিগাসকে নিয়ে। কীরকম না, ডলসে রড্রিগাস, ট্রাম্প দুদিন আগে বলেছেন যে অলরেডি আমেরিকা তার ফার্স্ট শিপমেন্ট অফ 50 মিলিয়ন ব্যারেল তেল পেয়ে গেছে, এবং সেই তেল ইন্টারন্যাশনাল মার্কেটে বেচা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা যে কারণে ভেনেজুয়েলায় গিয়েছিল, যা কিছু করছে। আবার ডেলসি রড্রিগাস তার বামপন্থী বেসকে খুশি রাখার জন্য সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে ভাষণও দিয়ে যাচ্ছেন, এবং তাতে পশ্চিমবঙ্গের বামপন্থীরা যথারীতি উদ্বেলিত। কারণ তাদের জানেনই তো, যারা, আমি আবার বলছি, যারা কোনো একটা পার্টির পাচাটে, বিশেষ করে বামপন্থী পার্টির মতো, দক্ষিণপন্থী পার্টি হলে আমি একই কথা বলতাম, তাদের অধিকাংশের মাথার বুদ্ধিশুদ্ধি কিছু নেই, তাদেরকে মানে ইজিলি ব্রেন ওয়াশ করা যায়। তো ডলসি রড্রিগাস সেটা জানেন, তো তিনি ওই জন্য এখনও আমেরিকার বিরুদ্ধে একদিক থেকে বড় বড় ডায়লগ মেরে চলেছেন, আবার অন্যদিকে আমেরিকাকে তেলও দিয়ে চলেছেন। তাতে ট্রাম্পও খুশি, আবার তার বামপন্থী বেশও খুশি। একই জিনিস গ্রিনল্যান্ডেও হলো, গ্রিনল্যান্ডের পলিটিশিয়ানরা খুশি, ডেনমার্কও খুশি, কোনো ঝামেলা নেই। ডেনমার্ক ইউরোপেরই থাকলো, মানে গ্রিনল্যান্ড ইউরোপের থাকলো, ডেনমার্কের থাকলো, ট্রাম্পের যা যা পর পেয়ে গেল, মিটে গেল। শোধবোধ এত ঝামেলা করে কী হবে? আমি তো আগের দিনই বলেছিলাম যে এটা যে নতুন ইম্পিরিয়ালিজম হচ্ছে, এটাতে ট্রাম্পকে তো ভিয়েতনামের মতো গিয়ে কোনো দেশটাকে দখল করতে হবে না রে বাবা, এটা লোকে বুঝতে পারছে না। পাতি কথা হচ্ছে পলিটিশিয়ান তো, মানে এটা তো ট্রাম্প বুঝে গেছে, প্রতিটা দেশের পলিটিশিয়ান, সে বামপন্থী দক্ষিণপন্থী যাই হোক না কেন, পলিটিশিয়ান মানি হচ্ছে এটা করাপ্ট পাবল, হতেই হবে। পলিটিশিয়ান মানে শেড অফ দ্য গ্রেজ, মানে বিভিন্ন শেডে সে পাওয়ারে খেলাখেলি করবে। সে পলিটিশিয়ানকে বলে তুমি আমেরিকাকে গালাগাল দাও, যত খুশি গালাগাল দাও, কোনো অসুবিধা নেই, আমার একটা করে দিলে। ইরানেও তাই হবে, আপনি দেখবেন। হয়তো ইরানে মোল্লাতন্ত্রই থাকবে, কিন্তু আমেরিকা যা যা চাইবে পেয়ে যাবে ইরান থেকে, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে এই, যেটা একটা আমরা নতুন স্টাইলের পৃথিবীর দিকে যাচ্ছি, যেখানে মানে আমার শুধু এইসব মানে বাংলার বামপন্থীদের নির্বুদ্ধিতা দেখলে হাসি পায়। এরা ভাবে যে এদের বামপন্থী নেতাগুলো কত মহান। এই যে ডলসে রড্রিগেস, এর 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 কীর্তি কাহিনী যদি আপনি পড়েন, আপনার মাথা খারাপ হয়ে যাবে আর কি। মানে মাদুরোকে তো ইনি ধরিয়ে দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ক্ষমতার জন্য। সেটা তো আছেই, সে তো উনি মাদুরোর সাথে বিট্রে করেছেন, সেটা তো অন্য ব্যাপার। বাট আরও এর লম্বা ইতিহাস আছে, যে তিনি কী করে ভেনেজুয়েলা থেকে $4 বিলিয়ন সরিয়েছেন বিভিন্ন প্রোগ্রামের অ্যাকচুয়ালি। এবং তার খুব ওয়েল ডকুমেন্টারি আছে আর কি। তার 4টে নাকি বয়ফ্রেন্ড, এবং তার বয়ফ্রেন্ডগুলোর থ্রু দিয়ে তিনি ভেনেজুয়েলার সম্পদ বিদেশে পাচার করেছেন, এবং তার বয়ফ্রেন্ডরা তার বিভিন্ন মানে তার ধনসম্পত্তি পাহারা দিচ্ছে। আমি মানছি তার তো অতিরঞ্জন আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই যে ভদ্রমহিলা যে প্রচণ্ড এক্সপেন্সিভ ড্রেস ছাড়া এবং প্রচণ্ড এক্সপেন্সিভ গয়না ছাড়া পড়েন না, সেটা তো ভিডিও থেকেই পরিষ্কার হয়ে যায়। তো তিনি হচ্ছেন একজন মানে মার্ক্সবাদী গেরিলার মানে কন্যা আর কি, এবং নিজে তো প্যারিসে পড়াশোনা করেছেন, এবং প্যারিসের লেটেস্ট ফ্যাশন ছাড়া কিছু ফলো করেন না।
তো যাকে তাকে যখন বামপন্থী নেতা হিসাবে বামপন্থীরা মেনে নিয়েছে, কারণ ওই ওই লাল সালাম বলতো। এখন আমার সমস্যা হচ্ছে আমি ওই লাল সালাম বলতে পারবো না, আমি বামপন্থীদের সম্বন্ধে সত্যি কথাটা তুলে আনবো। তো ওই জন্য বামপন্থীরা আমাকে গালাগাল দেবে, কিন্তু একটা লোক যতই চুরি চামারি যাই করুক না কেন, যদি লাল সালাম বলে সে ভালো। এটা নতুন কিছু না। আমি ইনফ্যাক্ট আমার এই যে ডিস্ট্রিক্টে যেখানে আমি হাঁটছি, এটা 6 ডিস্ট্রিক্ট আমাদের মেইনল্যান্ডের, কংগ্রেশনাল 6 ডিস্ট্রিক্ট। তো এখানে কী হচ্ছিলো, একটা ইলেকশনের সময় আমার মনে আছে যে বেসিক্যালি একটি প্রাইমারিতে, তো এইখানটায় কালোদের বাস খুব বেশি আর কি, মানে এখানটায় না, আমাদের একটু পাশে আর কি। তো ন্যাচারালি একজন কৃষ্ণাঙ্গ অনেক কজন দাঁড়িয়েছিল প্রাইমারিতে যে কাকে সিলেক্ট করবে। তো দেখা গেল যে কৃষ্ণাঙ্গদের মধ্যে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট খুব ভালো ভালো লোক দাঁড়িয়েছে, তো তাদেরকে কৃষ্ণাঙ্গরা ভোট দিল না। ভোট দিল কাকে? যিনি কৃষ্ণাঙ্গদেরকে মানে বলেন যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স ইত্যাদি ইত্যাদি, মানে প্রো ব্যাক পলিটিক্সের সাথে যুক্ত, অথচ তার এগেনস্টে 1000 ঘন্টা রেপ কেস থেকে, মলেস্টেশন কেস থেকে, চুরি কেস, মানে কি নেই। আপনি যদি ভাবেন যে শুধুমাত্র তৃণমূলেরই 2 নম্বরই পলিটিক্সরা ইলেক্টেড হয়, তাহলে এই ভদ্রলোকের সিভি রেজুমে দেখলে যে তিনি কতবার মলেস্টেশনের জন্য জেলে গেছেন, এ করেছেন, কিন্তু তারপরেও এখানকার দেখা যাচ্ছে যে যারা কৃষ্ণাঙ্গ তারা তাকে ভোট দিল। কৃষ্ণাঙ্গদের মধ্যে কিন্তু খুব ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, ডাক্তার ছিল, সাইকিয়াট্রিস্ট ছিল, প্রফেসর ছিল, কৃতবিদ্য লোক ছিল, তাদেরকে দিল না। তো আমি এটা দেখেছি নিজের চোখে। ঘটনাটা হচ্ছে যে মানে আমি যদি এখন ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলি, মুসলমানরা আমার ফ্যান হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি পিনাকি ভট্টাচার্য করেছে। তিনি বারবার করে দিনে 2বার করে ইনশাআল্লাহ বলছেন, বিসমিল্লাহ বলছেন, হ্যাঁ, মুসলমানদের ভালো শুনতে ভালো লাগে সেসব কথাবার্তা বলছেন, লোকজন তার ফ্যান, বিশাল ফ্যান। তিনি এখন জামাতের দিওয়ান না কী যেন বলে, জামাতের আমির হয়ে গেছেন আর কি, অনলাইন আমির। তো ব্যাপারটা কি, মানে আলটিমেটলি এইসব যারা বামপন্থা, ইসলামপন্থা, হিন্দুত্ববাদী করে, এদের মানে ব্রেনের আইকিউ লেভেল সাংঘাতিক লেভেলে কম। যে জয় শ্রীরাম বলবে সে বামপন্থী, মানে সে হিন্দুত্ববাদী হয়ে গেল। লোককে টুপি পরানোর আর কোনো লিমিট নেই আর কি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। মানে বামপন্থীদের ক্ষেত্রেই বলুন, হিন্দুত্ববাদীদের ক্ষেত্রেই বলুন, বা ইসলামীপন্থীদের ক্ষেত্রেই বলুন, সবই হচ্ছে যে যত স্লোগান দিতে পারবে সে পার্টিতে তত এগিয়ে যাবে। বাকি তারপর সে চোর ছামার কী করছে কিছু না, সে ওই জায়গাটা স্লোগান দিচ্ছে, বলছে ঠিক আছে। এবার আমি যারা মানুষের ভালোর জন্য কথা বলবো বলে, এই তোরা নিজেরটা দেখ, নিজের ভালোটা বোঝ, আমি হয়ে যাব সবার কাছে খারাপ। এটাই হয়ে গেছে সমস্যাটা এসছে কিন্তু ওই কুশিক্ষা থেকে। কারণ মানুষের বিন্দুমাত্র শিক্ষা বলতে পেটে কিছু নেই, যার জন্য এইসব ভুলভাল সব জিনিসপত্র এবং ভুলভাল রাজনীতির পাচারছে সবাই।